কাহিনীর শুরুতেই আমরা নেহা নামের একজন মহিলাকে দেখি। আর নেহার 4 বছরের একটা মেয়ে ছিল, যে কিনা তার ফার্স্ট ডে স্কুলে যাওয়ার দিনই কিডন্যাপ হয়ে যায়। আর এই ঘটনার দরুনই নেহা ভীষণভাবে আহত হয় আর সে হসপিটালাইজ ছিল। আর হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর সে তার মেয়ের কিডন্যাপ হওয়ার জন্য পুলিশ কমপ্লেন করে, কিন্তু কেউই নেহাকে সাহায্য করতে পারছিল না। এরপরই দেখা যায় যে নেহা অন্য কোনো উপায় না দেখে তার এক্স বয়ফ্রেন্ড রণবীর প্রতাপ সিংকে কল করে আর তার কাছ থেকে সাহায্য চায়। আর আমরা দেখি যে রণবীর উর্ফ রনি হচ্ছে ইন্ডিয়ান আর্মির প্যারা এসএফ সোলজার। আর নেহার মেসেজ শুনেই রণবীর কিছুদিনের ছুটি নিয়ে নেহার সঙ্গে দেখা করার জন্য আসে। আর এরপরই নেহা রনিকে তার মেয়ের হারিয়ে যাওয়ার বিষয়ে সব কথা জানায়। আর সে বলে যে কোনো মানুষ, এমনকি তার হাজবেন্ড শেখরও এ কথা বিশ্বাস করতেই চাইছে না যে রিয়া এক্সিস্ট করে, আর কেউ রিয়াকে খোঁজার চেষ্টা করছে না। আর রিয়া যে এক্সিস্ট করে তার কোনো প্রমাণও নেহার কাছে ছিল না। রিয়ার কোনো ফটো, তার খেলনা, তার জামা কাপড় হঠাৎ করে সবকিছু যেন উধাও হয়ে গেছে। আর রনিও বুঝতে পারছিল না যে সে কি করবে, কিন্তু তবুও নেহার মুখের দিকে তাকিয়ে সে তাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। আর রনি আর নেহা দুজনে মিলে আবার পুলিশ স্টেশনে আসে কমপ্লেন করার জন্য, কিন্তু পুলিশ অফিসার সেখানে নেহার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করে। আর যা দেখে রনি সেই পুলিশ অফিসারকে ভীষণই মারধর করে। আর এরপর রনিকে অ্যারেস্ট করে নেওয়া হয়। আর এরপরই জানা যায় যে রনি একজন আর্মি অফিসার, আর রনির সিনিয়র রঞ্জিত ডিআইজি অজয়ের ক্লাসমেট ছিল। আর সেই সূত্রেই অজয় রনিকে ছেড়ে দেন। আর এরপর রঞ্জিত রনিকে তার ডিউটিতে ফিরে আসতে বলে। রনিও বুঝতে পারছিল যে নেহার কোনো রকম সাহায্যই সে করতে পারবে না, কারণ হয়তো নেহার মানসিকভাবে অসুস্থ, তাই সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এরপরই তার মন পরিবর্তন হয় আর সে ঠিক করে যে সব সত্যি কথা না জেনে তার এখান থেকে যাওয়া উচিত হবে না, তাই সে আবার নেহার সঙ্গে দেখা করতে যায়। অন্যদিকে আমরা রনি আর নেহার অতীত জীবনের কাহিনী দেখতে পাই। তারা দুজন কলেজে যখন পড়াশোনা করতো তখনই তাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় আর তারা দুজন একে অপরকে ভালোবাসতো। কিন্তু নেহার বাবা যখন তাদের সম্পর্কের বিষয়ে জানতে পারেন তখন তিনি নেহা আর রনির সম্পর্কটা মেনে নিতে পারেন না, আর সেই জন্যই নেহা রনির সঙ্গে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেদিনই নেহা জানতে পারে যে তার বাবার 4th স্টেজ ক্যান্সার রয়েছে, আর মৃত্যুর আগে তিনি নেহার একটা ভালো পরিবারে বিয়ে দিয়ে যেতে চান। আর শেখরকে নেহার বাবাই পাত্র হিসেবে পছন্দ করেন। আর নেহাও তার বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য শেখরের সঙ্গে বিয়ে করার জন্য তৈরি হয়ে যায়। আর এরপরই নেহা রনির সঙ্গে দেখা করতে যায় আর তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। আর সারা জীবনের মতো সে রনির থেকে দূরে হয়ে যায়। আর এই ঘটনার পরই রনিও আর্মি জয়েন করে। এরপর আমরা দেখি যে রনি শেখরের ছোট ভাই সানির সম্পর্কে জানতে পারে, আর হেন কোনো খারাপ কাজ নেই যার সঙ্গে সানি যুক্ত নেই। আর এরপর রনির সানির ওপর সন্দেহ হয় আর সে তাকে ফলো করতে থাকে। আর সেই সূত্রেই রনি জানতে পারে যে একজন কার ডিলার উসমান সানির সঙ্গে মিলে ইলিগাল কাজ করত। আর উসমানকে রনি আগে থেকেই চিনত, কারণ এই শহরে আসার পর উসমানই তাকে একটা কার রেন্টে দিয়েছিল। আর এরপর রনি উসমানের সঙ্গে গিয়ে কথা বলে আর সে রিয়ার সম্পর্কে তাকে জিজ্ঞেস করে, কিন্তু উসমান রনিকে জানায় যে সে কোনো বাচ্চা মেয়ের সম্পর্কে কিছুই জানে না। অন্যদিকে আমরা পুলিশ কমিশনার লোহা সিং ঢোল উর্ফ এলএসডি কে দেখি। আর এরই মধ্যে রনি আর সানির মধ্যে তুমুল সংঘর্ষ বাধে, যার ফলে দুজন মানুষের মৃত্যু হয়। আর এটাই একটা বড় কেস হয়ে ওঠে। আর এলএসডি কে এই কেসটাকে ইনভেস্টিগেট করার জন্য দায়িত্ব দেওয়া হয়। আর এরপর যখন শেখর তার জরুরি কাজ সেরে বিদেশ থেকে ফেরে আর সে জানতে পারে যে রনি নেহার কথা শুনেই তাদের মেয়ে রিয়াকে খুঁজে বার করার জন্য তদন্ত করছে, তখন সে রনির সঙ্গে দেখা করে আর রনিকে বলে যে আসলে তাদের রিয়া নামের কোনো মেয়েই নেই। সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর নেহার পিটিএসডি হয়েছে, আর জ্ঞান ফেরার পর থেকেই সে তাদের একজন ইমাজিনারি মেয়ে রিয়ার সম্পর্কে অনর্গল জিজ্ঞেস করছে। আর শেখর তাকে বুঝিয়ে শান্ত করার অনেক চেষ্টা করেছে যে তাদের কোনো মেয়ে নেই, কিন্তু নেহা কিছুতেই তাদের কারোর কোনো কথা বুঝতেই চাইছিল না। আর এইসব কথা শুনে রনি ভীষণই অবাক হয়। আর এরপর রনি
রিয়াকে যেই স্কুলে ভর্তি করা হয়েছিল সেই স্কুলের প্রিন্সিপালের সঙ্গে গিয়েও দেখা করে, কিন্তু স্কুলের প্রিন্সিপাল এটা কোনোভাবে অস্বীকার করেন যে তাদের স্কুলের সামনে থেকে কোনো বাচ্চা কিডন্যাপ হয়েছে। আর এরপরে স্কুলের সামনের একটা সিসিটিভি ফুটেজ থেকেও রনি সেদিনকার সব কথা জানার চেষ্টা করে, কিন্তু রনি সিসিটিভি ফুটেজে দেখে যে সেদিন শুধুমাত্র নেহারই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সঙ্গে কোনো বাচ্চা ছিল না। আর এরই মধ্যে শেখরের সঙ্গেও তার কথা হয়, আর এই সবকিছু মিলিয়ে রনি নেহার প্রতি ভীষণই রেগে যায় আর তাকে সত্যিটা বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু নেহা রনির সব কথা শুনে একদম ভেঙে পড়ে আর সে রনিকে সেখান থেকে চলে যেতে বলে আর নিজে আস্তে আস্তে ব্যালকনির সামনে আসে আর হতাশ হয়ে যায়। অন্যদিকে রনি সেখান থেকে যাওয়ার আগে দেয়ালের এক কোণে একটা ছোট হাইট মেজারমেন্টস দেখে, যেটা দেখে রনি মনে হয় যে হয়তো রিয়া নামের একটা ছোট্ট বাচ্চা এক্সিস্ট করলেও করতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ নেহা হতাশ হয়ে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর নেহাকে নিজের চোখের সামনে মরতে দেখে রনির ভীষণই খারাপ লাগে আর তার মনে হয় যে নেহার মৃত্যুর জন্য সেই দায়ী। আর এরপর থেকেই রনি প্রতিজ্ঞা করে যে সে যে করেই হোক নেহাকে দেওয়া তার কথা রাখবে আর নেহার মেয়ে রিয়াকে সে খুঁজে বার করবেই। আর রনির এই অবস্থা দেখে ফাইনালি উসমানের ভীষণ খারাপ লাগে আর সে অ্যাডমিট করে যে সানির সঙ্গে ডিল করার সময় একদিন সে একটা ছোট্ট বাচ্চাকে তার ডেরায় দেখেছিল আর সেই হয়তো রিয়া হবে। আর এই কথা জানতে পেরে রনি বুঝতে পারে যে রিয়ার কিডন্যাপিং এর পিছনে সানির হাত রয়েছে আর সে উসমানকে এইসব কথা আর অন্য কাউকে বলতে বারণ করে। আর এরপরই রনি সানিকে ধরার জন্য একটা বারে যায় আর সেখানে তাদের দুজনের মধ্যে হাতাপাই হয়। আর এরপর এলিসটি রনি আর সানি দুজনকেই অ্যারেস্ট করে। আর এরপর যখন সানিকে পুলিশ ইন্টারোগেট করা হয় সেই সময় ডিআইজি অজয় এসে সানিকে শুট করে দেয় আর সেখানেই তার মৃত্যু হয়। আর অন্যদিকে রনি সবাইকে জানায় যে রিয়া সত্যি এক্সিস্ট করে আর তার প্রমাণ দেওয়ার জন্য রনি উসমানের কথা জানায়। আর এরপরে দেখা যায় যে অজয় রনিকে তার বাড়িতে নিয়ে আসে আর সেখানে সে নিজের পরিবারকে কিভাবে একটা অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলেছে সেই কথা জানায়। অন্যদিকে দেখা যায় যে এই সময় উসমানকে মারার জন্য দুজন গুন্ডা আসে আর তারা উসমানকে ভীষণই টর্চার করছিল, কিন্তু তারপরে সেখানে রনি এসে উপস্থিত হয় আর সেই গুন্ডাগুলোকে মারে, কিন্তু অনেক ইনজিউরির কারণে উসমানেরও মৃত্যু হয়। আর এরপরই সেই দুজন অ্যাটাকারের মধ্যে একজন অ্যাটাকারের ফোনে রনি নিজে ফটো দেখতে পায় আর সে বুঝতে পারে যে এই ফটোটা অজয়ের বাড়িতেই তোলা হয়েছে। আর রনি জানতে পারে যে আসলে সবকিছুর পিছনে অজয়ের হাত রয়েছে আর সেই রনি আর উসমানকে মারার জন্য গুন্ডা হায়ার করেছিল। আর এরপরে এই গুন্ডার কাছ থেকে রনি অজয়ের প্রেজেন্ট লোকেশনের সম্পর্কে জেনে যায় আর তারপর সে অজয়ের সেই বেসে পৌঁছয় আর সেখানে অজয়ের ফিট করা সব লোকেদের এক এক করে মারে আর সেখানে হুলুস তুলুস বাঁধায়। আর ফাইনালি সে যখন অজয়ের সঙ্গে গিয়ে দেখা করে তখন অজয় রনিকে সব সত্যি কথা জানায় যে আসলে শেখরই রিয়াকে কিডন্যাপ করার রেসপন্সিবিলিটি অজয়কে দিয়েছিল। আর এরপরই দেখা যায় যে অজয় রনিকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে এলএসডি আসে আর সেই অজয়কে গুলি করে মেরে ফেলে। আর এরপর দেখা যায় যে এই বাড়িতেই রিয়াকে লুকিয়ে রাখা হয়েছিল আর এরপর রিয়াও সেখানে এসে উপস্থিত হয়। আসলে শেখর কিছুদিন আগে জানতে পেরেছিল যে সে বাবা হতে পারবে না আর তারপরে শেখর বুঝতে পারে যে আসলে রিয়া তার নিজের মেয়ে নয়। আর এই কথা জানতে পেরে সে রিয়া আর নেহাকে ঘৃণা করা শুরু করে আর সে চেয়েছিল যে কোনো রকম ভাবে রিয়াকে তাদের জীবন থেকে সরিয়ে ফেলা যাক, তাই সে এইসব প্ল্যানিং করেছিল। আর তারপর তাদেরই পাঠানো গুন্ডা নেহাকে আহত করে রিয়াকে তার কাছ থেকে নিয়ে যায়। আর এরপর শেখর রিয়ার সমস্ত ফটো, খেলনা, তার জামা কাপড় সবকিছু জ্বালিয়ে দেয় আর তার সমস্ত অস্তিত্ব নষ্ট করে দেয়। আর এরপর তারা যে বিল্ডিং এ থাকতো সেখানকার সমস্ত বাসিন্দাদেরকে, এমনকি যে স্কুলে রিয়াকে ভর্তি করা হয়েছিল সেই স্কুলের প্রিন্সিপালকে, সবাইকে রিকোয়েস্ট করা হয় এই বলে যে এত বড় একটা ঘটনা ঘটার পর নেহার মানসিক পরিস্থিতি ভালো নেই আর ডক্টর তাকে কোনো রকমের স্ট্রেস থেকে দূরে থাকতে বলেছে, তাই তাদের মেয়ে রিয়া যে হারিয়ে গেছে এটা কিছুতেই নেহাকে বলা যাবে না। আর নেহার সামনে সবাইকে এটাই প্রিটেন্ড করতে হবে যে তাদের কোনো মেয়ে এক্সিস্টই করতো না। আর শিখরের এই
কথা শুনে সবাই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর সেই কারণেই নেহা সুস্থ হওয়ার পরে যখন নিজের মেয়ে রিয়াকে খোঁজার অনেক চেষ্টা করছিল, তখন কেউই নেহার সামনে এটা স্বীকার করছিল না যে তার সত্যি রিয়া নামের কোনো মেয়ে ছিল। আর শেখরের সব প্ল্যানিং কাজ করতে শুরু করেছিল। কিন্তু তার মধ্যেই রনি চলে আসে আর সে রিয়াকে খুঁজে বার করার চেষ্টা করা শুরু করে। আর এলএসডি শেখরের কাছে ইনভেস্টিগেশনের জন্য গিয়েছিল আর শেখরের কাছ থেকে সে এই সব তথ্য পায়। আর এলএসডির কাছ থেকে রনি এই সব কথা জানতে পারে। আর রনি বুঝতে পারে যে আসলে রিয়া তার আর নেহার মেয়ে। আর একটা অতীতের দৃশ্যে দেখানো হয় যে নেহা যখন রনির সঙ্গে তার সমস্ত সম্পর্ক শেষ করার জন্য তার সঙ্গে শেষবারের মতো দেখা করতে গিয়েছিল, তখন তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি এসে যায়। আর তারপরে তাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যায়। আর সেই সূত্রে রিয়ার জন্ম হয়। আর শেষে আমরা দেখি যে রনি নিজের মেয়ে রিয়ার সমস্ত দায়িত্ব নেয় আর সে রিয়ার অনেক যত্ন করছিল। আর অন্যদিকে আমরা দেখি নেহা রনি আর রিয়াকে একসঙ্গে দেখে ভীষণই খুশি হয়। আর এর সঙ্গেই এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।